কারো মৃত্যুর সংবাদ কানে এলেই খোন্তা, কোদাল, ছুরি করাত, দা, ছেনিসহ বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় সাওয়ার করে ছুটে যেতেন কবরস্থানে। পরম যত্ন আর অপার ভালোবাসা দিয়ে তৈরি করতেন মুসলিম সম্প্রদায়ের শেষ আশ্রয়স্থল কবর। মানুষের শেষ বিদায়ে একান্ত সঙ্গী হয়ে সাদা কাপড় পরানো থেকে শুরু করে আতর গোলাপ মাখিয়ে পাশে থাকতেন কবরে মাটি দেওয়া অবধি। কবর ঘুরে পার করে দিয়েছেন ৬৭ বছরের জীবনের সুদীর্ঘ ৪৯টি বছর। কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিশ না নিয়েই খনন করেছেন ৩,০৫৭টি কবর। হাওর অধ্যুষিত কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় শেষ বিদায়ের এই পরম সঙ্গী গোর্খতক মনু মিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২৮ জুন শনিবার সকাল ১০টা ২০ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্থানীয়রা জানান, একজন সুদক্ষ গোর্খদক হিসেবে মনু মিয়ার সুনাম রয়েছে দুর্গম হাওর উপজেলা ইটনা, মিঠামাইন, শাল্লা, আজমিরিগঞ্জ সহ পাশের এলাকায়। এছাড়া রাজধানীর বনানী কবরস্থান সহ দেশের নানা প্রান্তে তার সুনাম রয়েছে। শুধু কবর খনন করেই ক্ষান্ত হননি মনু মিয়া। এই পর্যন্ত যাদের কবর খুঁড়েছেন তিনি তাদের মৃত্যুর দিন, তারিখসহ সব লিখে রাখেন নিজের ডায়েরিতে। জানা যায় ২ ভাই ও ৩ বোনের সংসারে মনু মিয়া ছিলেন তৃতীয়। কবর খোঁড়ার কাজে বাহন হিসেবে এই পর্যন্ত তিনি ১৪টি ঘোড়াও কিনেছেন। আর এজন্য বিক্রি করতে হয়েছে তার পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তিও। পৈতৃক অন্য সম্পত্তি বন্ধক দিয়েই চলছিল নিঃসন্তান মনু মিয়ার সংসার ও কবর খোঁড়ার কাজ। দ্রুততম সময়ের মধ্যে কবর খোঁড়ার কাজ করতে খুন্তি, কোদাল, দা, চাকু, স্কেল আর করাত ইত্যাদি ভর্তি বস্তাসহ হাওরের বন্ধুর পথে ঘোড়ায় চড়ে পৌঁছে যেতেন তিনি। মনু মিয়ার মৃত্যুতে কিশোরগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। শেষ বিদায়ের এমন সঙ্গীকে হারিয়ে শোকে কাতর এলাকাবাসী। ৩,০৫৭ জনের কবর খোঁড়া মনু মিয়ার জন্য আজ অন্য কেউ তৈরি করবেন তার শেষ আশ্রয়স্থল।